সাংবাদিক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ঈদ যাত্রায় প্রতি বছরই ভাড়া নৈরাজ্য এবং সড়ক দুর্ঘটনা বৃদ্ধিতে যাত্রী এবং নাগরিক সমাজের উদ্বেগ শীর্ষক আলোচনা সভায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতিটি ঈদে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ এবং নির্বিঘ্ন করার লক্ষ্যে ভাড়া নৈরাজ্য, সড়ক দুর্ঘটনা, পথে পথে অসহনীয় যানজটের ভোগান্তি, যাত্রী হয়রানি কমাতে আমরা বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দায়িত্বশীল ও সচেতন করার লক্ষ্যে নাগরিক সমাজের উদ্বেগের বিষয়গুলো তুলে ধরি। আসন্ন ঈদেও যাত্রী সাধারণের উদ্বেগ তুলে ধরার লক্ষ্যে আজকের এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে। প্রতিটি ঈদের মতো এবারের ঈদেও প্রস্তুতি নিতে সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে গতানুগতিক পন্থায় ঈদের আলোচনা সভা হলেও এই সভাগুলোতে যাত্রী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের উপেক্ষা করা হয়েছে। যাত্রী সাধারণের মতামত নেওয়া হয়নি। পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের নিয়ে একচেটিয়া সিদ্ধান্ত নেওয়ার কারণে এবারের ঈদেও যাত্রী ভোগান্তি এবং সড়ক দুর্ঘটনা ব্যাপকভাবে বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। সরকার পরিবহন মালিক এবং শ্রমিক নেতাদের তোষামতি করছে, তাদের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে, যাত্রী স্বার্থ চরমভাবে উপেক্ষা করছে। সরকার সিদ্ধান্ত গ্রহণের ফোরামে যাত্রী ও নাগরিক সমাজ উপেক্ষিত থাকায় এবারও যাত্রী হয়রানি, ভাড়া নৈরাজ্য চরমভাবে বেড়ে যাওয়ার শঙ্কা করছি। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি মনে করে এবারের ঈদে ঢাকা থেকে প্রায় 1 কোটি, গাজীপুর থেকে 35 লাখ, নারায়ণগঞ্জ থেকে 12 লাখ সহ ঢাকার আশেপাশে থেকে আরো প্রায় আশেপাশের জেলা থেকে 1,55,00,000-এর মতো মানুষ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করবে। এইসব যাত্রীদের ঈদের আগে 4 দিনে বাস মিনিবাসে প্রায় 30 লাখ, ট্রেনে প্রায় 4 লাখ, প্রাইভেট কার, জিপ, মাইক্রোবাসে প্রায় 35 লাখ, মোটরসাইকেলে 12 লাখ, লঞ্চে 60 লাখ, উড়োজাহাজে প্রায় 1 লাখ যাত্রীর যাতায়াত হতে পারে। গণপরিবহন সংকট সহ ঈদে বাড়তি ভাড়া বৃদ্ধির কারণে বাসের ছাদে, ট্রেনের ছাদে, খোলা ট্রাক ও পণ্যবাহী পরিবহনে প্রায় 18 থেকে 20 লাখ যাত্রীর যাতায়াত হতে পারে। এছাড়াও আন্তঃজেলায় যাতায়াত করবে প্রায় আরো 4 থেকে 5 কোটি যাত্রী। এই জন্য বাড়তি গণপরিবহনের বিপরীতে যানজট ও অব্যবস্থাপনা সহ নানান কারণে গণপরিবহনের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা না গেলে এবারের ঈদেও অন্যান্য ঈদের মতো যাত্রী ভোগান্তি ও সড়ক দুর্ঘটনা ব্যাপকভাবে বেড়ে যেতে পারে। সেই সাথে আগামী 14 জুন থেকে 18 জুন পর্যন্ত লম্বা ছুটি রয়েছে। 13 জুন বৃহস্পতিবার ঢাকা সহ সারা দেশের বাস কাউন্টারগুলোতে বড় ধরনের যাত্রীর চাপ দেখা দেবে। এই কারণে সকল পথে আগাম প্রস্তুতি দরকার। তারপর 14, 15, 16 জুন ধাপে ধাপে লোকজনের যাতায়াত হবে বিদায় এবারের ঈদে লম্বা ছুটির কারণে পরিবহনের টুইটুম্বুর যাত্রী হওয়ার সম্ভাবনা নেই। শুধুমাত্র অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধ করতে পারলেই এবারের ঈদে দরিদ্র, মধ্যবিত্ত, নিম্ন আয়ের লোকজন বাসের ছাদে, ট্রেনের ছাদে, পণ্যবাহী পরিবহনে, খোলা ট্রাকে যাতায়াত বন্ধ করা সম্ভব। এতে করে সড়ক দুর্ঘটনার ঝুঁকি প্রায় সিংহভাগ কমে যেতে পারে। এবারের ঈদে ফুটপাত বেদখল, রাস্তার পাশে কোরবানির পশুর হাট, রাস্তায় দীর্ঘতির পশুবাহী
ট্রাকের যাতায়াতের কারণে সড়কে অনেক স্পটে দীর্ঘ যানজট তৈরি হতে পারে। তাই এখন থেকে রাজধানীর প্রতিটি সড়কের ফুটপাত, হকার ও অবৈধ পার্কিং মুক্ত করা দরকার। কোরবানির পশুর হাট নিয়ন্ত্রণ করা দরকার। দেশের বিভিন্ন জেলায় প্রবেশদ্বারগুলোকে যানজট মুক্ত রাখা দরকার। যানজট নিয়ন্ত্রণে রাস্তার মোড় পরিষ্কার রাখা, ছোট যানবাহন বিশেষ করে রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা, ইজি বাইক, অটোরিক্সা প্রধান সড়কে চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার। প্রিয় বন্ধুরা, প্রতিটি ঈদে সড়কে চাঁদাবাজি এবং টোল পয়েন্টে যানজট মুক্ত রাখার জন্য সরকারের বিভিন্ন ফোরামের সিদ্ধান্ত নেওয়া হলেও তা বাস্তবায়ন হয় না। এই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিছু অসাধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং পরিবহনের কিছু দুর্বৃত্ত নেতাদের চাঁদাবাজি এবং টোল পয়েন্টে যানজট হয়। তাই আসন্ন ঈদে সড়কে চাঁদাবাজি এবং বিভিন্ন টোল পয়েন্টগুলোকে যানজট মুক্ত রাখার দাবি জানাচ্ছি।